মনীষা সরকার দারিদ্রতা কিংবা দূরত্ব কোনো কিছুই তাকে থামাতে পারেনি। অদম্য ইচ্ছাশক্তির ফলে এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে পেয়েছেন জিপিএ 5। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কোট বহুরিয়া গ্রামের বাসিন্দা মনীষা সরকার। বাবা অজিত চন্দ্র সরকার পেশায় একজন নরসুন্দর। ভাড়া দোকানে কাজ করেন অজিত। টানা 2 বছরের ভাড়াও এখনো পরিশোধ করতে পারেননি। তাদের বসবাস মাত্র 5% জমির উপর ভাঙা টিনের ঘরে। বৃষ্টি নামলেই টিনের চাল দিয়ে পানি পড়ে। সংসারে লেগেই থাকে অভাব অনটন। তবে মেয়ের পড়াশোনার আগ্রহ দেখে সাহস জোগাতেন বাবা। দেওহাটা এজে উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় পেয়েছিলেন জিপিএ 4.94। অল্পের জন্য জিপিএ 5 না পাওয়ায় মন খারাপ হয়েছিল তার, কিন্তু বাবা মায়ের অনুপ্রেরণায় আবার ঘুরে দাঁড়ান মনীষা। নতুন উদ্যমে শুরু করেন পড়াশোনা, আর এবার পরিশ্রমের ফল মিলেছে। এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 1 থেকে 5 পর্যন্ত রোল নং 1 ছিল। এরপর আমি হাই স্কুল উঠলাম। হাই স্কুল উঠে স্বপ্ন ছিল বাবা মারও যে আমি হয়তো এসএসসিতে A+ পাবো, কিন্তু অল্পের জন্য A+টা মিস হয়ে যায়, 4.94 পায়। তো আমি খুব ভেঙে পড়েছিলাম, কিন্তু আমার বাবা মা পরিবার থেকে আমাকে উৎসাহ দিয়েছে, আমার পাশে থেকেছিল, বলেছিল যে এবার হয়নি তো কী হয়েছে, পরের বার হবে। তারা আমার সাথে থেকেছিল। তো এইভাবেই এরপর আমি কলেজে উঠলাম। আমার পর্যাপ্ত যে প্রাইভেট পড়াটা উচিত ছিল সেটা আমি পড়তে পারিনি। আমার কন্যা এত ভালো রেজাল্ট করছে আমি নিজেও তো বুঝতে পারি নাই, এবং কি ওর পরিশ্রম আছে অনেক। ও পরিশ্রম করেছে, দিনে রাত্রে সমানে পড়েছে, এবং কি কলেজে বাড়ি থেকে হেঁটে যেও লেখাপড়া করছে অনেক, কিন্তু ওর যে চাহিদা আমি আসলে দিতে পারি নাই বাবা ভাইয়া। আমি খুশিতে কান্না করে দিছি। আমি বলতে আমার ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মেয়ে আমার জিপিএ 5 পেয়েছে, শোনার পর আমার অনেক খুশি লাগছে, কিন্তু আমি জানি না এই স্বপ্ন আমি পূরণ করতে পারবো কিনা। অনেক আশা, ও বিসিএস ক্যাডার হয়ে উপজেলা প্রশাসনের চাকরি করবে, কিন্তু ভগবান জানি না সেই আশাটুকু আমার পূরণ করতে দেবে কেন। আমার আর্থিক অবস্থা খুব নিম্ন, ঠিক আছে, কিন্তু আমি প্রশাসনের কাছে বা সরকারের কাছে বা দেশের বেসরকারি কিছু প্রতিষ্ঠান আছে তাদের কাছে আমার আকুল আবেদন, তারা যদি আমার দিকে একটু তাকাইতো, আমার মেয়ের দিকে তাকাইতো, আমি খুব খুশি হইতাম। মনীষার সাফল্যে খুশি এলাকাবাসীও। তার সাফল্য যেন বজায় থাকে এমনই প্রার্থনা সবার। দরিদ্র একটা ফ্যামিলির মেয়ে মনীষা সরকার, সে জিপিএ 5 পাইছে। এটা আমাদের এলাকার গর্ব, ইউনিয়নের গর্ব। আমি মনে করি এটা সারা বাংলাদেশের গর্ব। অনেক কষ্ট করে ওর বাবাই কিন্তু ওরে পড়াইতেছে। ওর বাবার কিন্তু অনেক মনে করেন যে পরিমাণ ইনকামের দরকার, তার মনে করেন কম একবারে ওর ইনকাম ওর বাপের। এসএসসি পর্যন্ত 1 থেকে 5-এর মধ্যে থাকতো ওর রোল। ও অনেক ভালো পড়াশোনা করতো। আমরা এদিক দিয়ে যখন যাইতাম ওকে পড়তে দেখতাম। ও খুব ভালো ছাত্রী। সামনে অ্যাডমিশন টেস্ট আছে, ওইখানে যদি ওকে সহযোগিতা করে, সরকার যদি সহযোগিতা করে, তাহলে ও আরো ভালো কিছু করতে পারবে। মনীষার অদম্য ইচ্ছাশক্তির কথা শুনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদের আর্থিক দৈন্যদশাকে মোকাবেলা করেও তার পড়াশোনাকে কন্টিনিউ করে গিয়েছে এবং জিপিএ 5 পেয়েছে। এই কারণে আমরা সরকারের পক্ষে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আমরা অভিনন্দন জানাই, তার পরিবারকে আমরা অভিনন্দন জানাই, একই সাথে তার শুভকামনা জ্ঞাপন করছি। এবং আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের সীমাবদ্ধতার মধ্য থেকেও তার পাশে থাকার, যাতে তার সামনের দিনগুলোতে তার পড়াশোনাতে সুন্দরভাবে সে এগিয়ে নিয়ে যেতে পারে। মনীষারা 2 ভাই বোন। ছোট ভাই এখন 7ম শ্রেণীতে পড়ে। সময় সংবাদ, টাঙ্গাইল।